সবাই হয়তো আপনার ভয় পায়, কিন্তু আমি আপনার ভয়টাই পাই না। আপনার কে বলছে মাতব্বরি করে আমার ব্যক্তিগত জীবনে ঝামেলা করতে? কে বলছে? তোমার কোনো সমস্যা হয়েছে? অবশ্যই হয়েছে। আপনি সাইমনের পিটাইছেন, সাইমনের বাবা আমার চাচারে ডাকাইছে, তারপর আমার চাচা চাচি আমার বাড়িতে ঝামেলা করছে। আপনি জানেন আমার বাড়িতে ঝামেলা হলে আমার উপর দিয়ে কি যায়? আমার উপর দিয়ে কি যায় সেটা আমি আপনাদের বুঝাতে পারবো না, আমি বুঝাতে চাইও না। সবই অভিনয়, বুঝছেন না? এই মানুষের সব ঢং। আমার সমস্যা কি হয়েছে সেটা চোখ দিয়ে না দেখলে আপনি নিশ্চয়ই বুঝবেন না, তাই না? এটা হলো আমার সমস্যা। আশা করি আপনার কোনোদিন আমার কোনো কষ্টের কারণ হবেন না। এই এই সুলতান তোরে কইছিল না সুলতান যে ওই মেয়ের সাথে তুই কোনো রকম বেয়াদবি করবি না? বাংলাদেশে কি শরীর কোনো অভাব পড়ছে যে তুই তোর ভাইয়ের মালের পিছনে চোখ দেখ? রাখতে যাবে না বাবাজি। বাবাজি, তুমি আমার ছেলের মতো, তোমার ওই ছেলের মতন বড় করছে, তুমি আমার আরেকটা ছেলে। তুমি এই সাইমন রে একটু সামলায় রেখো। এই ভাইয়ের লগে বুকে বুক মিলা। ওই আমি কি করছি শুনোস না? ভাইয়ের লগে বুকে বুক মিলা। আমার শরীর বাদ দেন কাকা, লজ্জা পাইছি। আরে কি এর লজ্জা? ভাইয়ের কাছে কি এর লজ্জা? তোর ভালো ভালো কইতাছে, ভাইয়ের কাছে মাফসা, বুকে বুক মিলা। আপনি সবসময় এরকম করেন, আমার তো সন্দেহ হয় আপনি আমার বাপ কিনা। আরে বাজান, লাগছে অনেক না? আমার মাফ করে দাও বাজা, আমি তো অভিনেতা না, এই জন্য অভিনয় করে মারতে পারে না, লেগে গেছে জোরে, কিছু মনে করো। আপনি সবসময় সুলতানের সামনে আমার অপমান করেন। আরে বাজান, তুই হইতেছস আমার রক্ত, আমার ওয়ারিস, এই সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকার তুই। আর ওই হইতেছে আমার অস্ত্র, খাপ খোলা তলোয়ার, বুঝছস? এই সাম্রাজ্য সামলাইতে গেলে ওই তলোয়ারের দরকার আছে। আর তোর তো চিন্তা কি, তুই তো কিছুদিন পরে এমনি গদিতে বয়ে পড়বি, এই গদি তোর, বাকি থাকলো তলোয়ার। চাচি মাফ করে দেন, আজকে একটু দেরি হয়ে গেছে। দেন আমি ঝাড়ু দিয়ে দিতেছি আর রান্না বসাই দেবো। দেন। আরে না না, কি কইতাছস? তুই এত কষ্ট ক্লাস করে আইছস, যা ঘরে ভিতরে যা আরাম কর, রেস্ট কর, সামনে না তোর পরীক্ষা। চাচি বুঝছি একটু বেশি চেয়েছেন, আমি তো বললাম আর এমন হইব না। মারে আমার শাসনটাই দেখলি, আমার ভালোবাসাটা দেখলি না? আমার মায়ের তো অনেক দূরে ঢাকায় থাকে, আমার কাছে থাকে, তুই থাকস না? তুই তো আমার কলিজা, আমার আদরে। ঘরে যাই রেস্ট কাম করে লাগবো না, হাত মুখ ধুয়ে। আরে না, তোমার লাগবে না, যা তুই যা ঘরে যা। আপনি রুটি বানাইতেছেন? চাচা আমি একটা দিন একটু দেরি করছি বলে আপনারা সবাই আমার উপর চিন্তা আছেন। আরে মা না, চিন্তা নাই। মারে আমার তুই মাফ করে দিস মা, অনেক ভুল করে ফেলেছি আমরা। তোর মা বাবা আমার বিশ্বাস করে তোরা আমার কাছে ডাইকে আল্লাহর কাছে চলে গেছে, তারা সেই সম্মান তো আমি রাখতে পারিনি রে মা, মাফ করে দেন। ঠিক আছে, আপনি কি কইতেছেন আপনারা? আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি উঠেন তো, পোলাপানের মতো কি অবস্থা করছেন, আটা মাখে আমারে দেন। তুই আগে মাফ করছিস না, এরকম এলো মা। চাচা ঠিক আছে, কিন্তু আমি না কিছু বুঝতে পারতেছি না। আমি বাড়িতে আসার পর থেকে দেখতেছি চাচি আর আপনার দুজনের মাথায় হাওলা আছে। হয়েছেটা কি চাচা? সুলতান সাহেব যে তোর বন্ধু, আমাকে আগে কবি না?